আমার জীবনের অনেক গল্প আছে যেগুলো এই 1-2 মিনিটের ভিডিওতে শেয়ার করা মোটেও সম্ভব না। হাই, আমি শ্রাবণী, আপনাদের অনেকের অপছন্দের একটা মেয়ে। তবে যারা আমাকে পছন্দ করে শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করলাম। এটা হচ্ছে আমার এবছরের জানুয়ারি মাসের ভিডিও, যখন আমার দোকানটাকে আমি আরও একটু বড় করছিলাম, ব্যবসাটাকে আরও একটু বড় করার জন্য দোকান ভাঙচুর করছিলাম, তখনকার ভিডিও। অনেকেই শুনতে চান বা জানতে চান যে আমি এই পেশায় কিভাবে আসলাম, মানে আমি ব্যবসার সাথে কিভাবে জড়িত হলাম। মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে, ছোটবেলা থেকে বাবাকে দেখেছি ব্যবসা করতে। আমার বাবার ব্যবসা ছিল, তবে সেটা থেকে যে আমি ব্যবসায়ী হব এ উদ্যোগ আমার কখনোই মাথায় আসেনি। তবে ছোট থেকে ইচ্ছা ছিল এমন কিছু করব যেটা থেকে সবাই বলবে না, মেয়েটা কিছু করেছে, এবং সেটা হতে হবে অন্য রকম। আর এই উদ্যোগটা নিয়েই আমি বড় হতে থাকি। আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠি তখন আমার বিয়ে হয়ে যায়। আপনারা সবাই জানেন যে আপনাদের ভাইয়া পেশায় একজন সুপারভাইজার। আমি খুব কাছ থেকে তাকে দেখেছি। সে একটা খুবই ভালো মানুষ। সে শুধুমাত্র নিজের স্বপ্ন, শখ সব কিছু বিসর্জন দিয়েছিল তার ফ্যামিলির জন্য, আর এসেছিল এই পেশায়, সুপারভাইজারি পেশায়। ভাই রে ভাই, সকাল 10টা বাজে, মানে একটা রিক্সাও নেই, এমন একটা আবহাওয়া, কুয়াশার কুয়াশা। তারপরেও যেতে হবে কারণ দোকানে মিস্ত্রি চলে এসে 10টা বেজে গেছে, চিল্লাচিল্লি করছে। যাওয়া যাক। আরও খারাপ। কালকে হালকা হালকা দেখা যাচ্ছিল, দেখাই যাচ্ছে। তার এই কষ্টটা দেখে মনের ভিতরে আরও বেশি জেদ এবং ইচ্ছা চাপে যে আমাকে কিছু একটা করতেই হবে। তবে সেটা যে ব্যবসা সেটা আমি তখনও ভাবিনি। তবে 2020 সালে যখন করোনার ঢেউ আসে তখন কিন্তু আমি ইন্টারনেট থেকে ঘরে বসে বসে হ্যান্ড প্রিন্টের কাজ শিখি। এরপর আস্তে আস্তে আমার ঝোঁক হয় ব্যবসার দিকে। আমি কন্টেন্ট বানানো শুরু করি বিভিন্ন রকমের। আমার 30,000 ফলোয়ার্সের একটা সুন্দর পেজ তৈরি করি। সেই পেজটা কিন্তু হ্যাকাররা হ্যাক করে নিয়ে দেয়। মনটা একদম ভেঙে গিয়েছিল, ভেবেছিলাম আর কিচ্ছু করবো না, কারণ আমাদের কিছুই হবে না। তখন আপনাদের ভাই সাহস দিয়েছিল নতুন করে শুরু করো, ঠিক হবে। এরপর 2023 সাল আসে। আমার জমানো কিছু টাকা দিয়ে আমি শুরু করি আমার দোকান, আমার শপ, আমার ব্র্যান্ড এসএস ফ্যাশন। হ্যাঁ, এসএস ফ্যাশনের যাত্রা শুরু হয়েছিল 2023 সালে। 23 সালের শেষের দিকে আমি ছোট্ট একটা দোকান নিয়ে প্রথম এসএস ফ্যাশনটা শুরু করি। এরপর ধীরে ধীরে আপনাদের অনেক বেশি ভালোবাসা পাই, আর তাতে আমার সন্তান, আমার এসএস ফ্যাশন আস্তে আস্তে বড় হতে শুরু করে। 1 বছর 3 মাস পরে আমি আরও একটা দোকান নিই তার পাশে। সেটারই আর কি ডেকোরেশনের কাজ ছিল এটা, যেটা করেছিলাম এবছর জানুয়ারি মাসে। খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিল রুবেল ভাই। যেহেতু আমার বাজেট খুব 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 কম ছিল, তাই সেই বাজেটের ভিতরে রুবেল ভাই এত সুন্দর ডেকোরেশন করেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো, খুব হেল্প করেছিল রুবেল ভাই। আমার বড় ভাইয়েরও অনেক বেশি।